বন্ধুরা, ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন ধরেই আমি একটা গল্প লিখতে চেয়েছিলাম। কিছু অনুভূতি, কিছু অদ্ভুত কল্পনা আমার মাথায় ঘুরে বেড়াতো, কিন্তু সেগুলিকে শব্দে সাজানো সবসময় সহজ হয় না। এক গভীর রাত্রে মনে হলো এই গল্পটা বলা দরকার। আজ সেই গল্পটাই শোনাবো। একটা স্বপ্নের গল্প, একটা কণ্ঠের গল্প, একটি ভালোবাসার গল্প, যার মধ্যে লুকিয়ে আছে রহস্য আর হালকা ভয়। আজকের গল্পের নাম মধ্যরাতের কণ্ঠ। তাহলে আর কোনো বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক গল্পের ভেতরে। রাত 12টার পর শহরের আলো নিভে গেছে। রাস্তায় মানুষের ভিড় নেই। দূরে কুকুরের ডাক, বাতাসে শুকনো পাতার শব্দ। আমি বসে আছি ছোট্ট রেডিওর স্টুডিওতে। আমি সৌমিলি, আর যে এই ছোট্ট এফএম চ্যানেলের। আজ আমরা শুরু করছি মধ্যরাতের গল্প। এই সময় ফোন করা মানুষগুলো একটু আলাদা। কেউ একা, কেউ ভাঙা হৃদয় নিয়ে, কেউ বা এমন কিছু বলতে চায় যা দিনের আলোতে বলা যায় না। হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো মধ্যরাতের গল্প। আমি সৌমিলি। আর যদি রাতটা বেশি একা লাগে, ফোন করো, আমি আছি তোমাদের সঙ্গ দিতে। কয়েকটা গান বাজলো, দু একজন ফোনও করলো। পরের মুহূর্তে রাত 12:17 ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? কয়েক সেকেন্ড নীরবতার পর ভেসে এলো শান্ত কোমল মেয়ের কণ্ঠ। আপনি কি আরজে, যার কণ্ঠ শুনলে রাতটা কম একা লাগে? আমি হেসে বললাম, আমি জানি না কণ্ঠ কতটা ভালো, তবে যদি কারো একাকিত্ব কমে যায় তবেই আমার কাজ সফল। মেয়েটা ধীরে ধীরে বলল, আমি কখনো দেখিনি, কিন্তু কণ্ঠটা যেন অনেক দিনের চেনা। আপনার নামটা কি জানতে পারি? নামটা থাক, আজ শুধু একটা গান শুনতে চাই। কোন গান? ভালোবাসার, কিন্তু একটু দুঃখ মেশানো। গানটি বাজানোর আগেই লাইনটা কেটে গেল। পরের রাতেও একই সময়ে ফোন এলো। হ্যালো, কেমন আছেন? আমি আবারও চলে এলাম। হ্যাঁ অবশ্যই, বলুন। মানুষ চোখে দেখে প্রেমে পড়ে, কিন্তু আমি শুধু কণ্ঠ শুনেই পড়ে গেলাম। আমি বললাম, কখনো কখনো কণ্ঠই মানুষের আসল পরিচয়। মুখ সবাই দেখতে পায়, কিন্তু হৃদয়ের শব্দ কম মানুষ শুনতে পায়। মেয়েটা ধীরে ধীরে বলল, তাহলে আপনি কি আমার হৃদয়ের শব্দ শুনতে পাচ্ছেন? প্রায় প্রতিদিনই সে ফোন করত। আমি কখনো তার নাম জানতে পারিনি, কিন্তু ওর কণ্ঠে ছিল অদ্ভুত একাকিত্ব। একদিন সে বলল, আপনি কি কখনো ভেবেছেন রাত 12টার পরে যারা ফোন করে তারা সবাই জীবিত হয়? আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। মানে? কারণ কিছু কণ্ঠ আছে যারা শুধু রাত্রেই ফিরে আসে। এরপর অনেক দিন কেটে গেল, সে আর ফোন করেনি। এক রাত্রে ফোন এলো, কিন্তু এবার কোনো মহিলার কণ্ঠ নয়, পুরুষের কণ্ঠ। হ্যালো, আরজে সৌমিলি? আমি চমকে বললাম, হ্যাঁ, কে বলছেন? আমার নাম অর্ণব। আমি চাই আমি কিছু বলবো, খুব গুরুত্বপূর্ণ কিছু। আমি নীরব হয়ে গেলাম। পুরুষের কণ্ঠে এমন ঘন রহস্য মিশেছিল
যা শোনার পর হৃদয় অজান্তেই কাঁপতে শুরু করলো। আপনি আপনার কণ্ঠটা কিছুটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে, আমি ধীরে ধীরে বললাম। হ্যাঁ, আমি এক অদ্ভুত অভিজ্ঞতার কারণে ফোন করেছি। আমি চাই সকলে শুনুন। আমি বললাম, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আমাদের শোতে এমনই মানুষ আসে যারা কেউ শোনে না এমন গল্প বলতে চায়। অর্ণব বলতে শুরু করলো। 5 বছর আগে আমার জীবনে এমন ঘটনা ঘটেছিল যা আমি কারো সঙ্গে ভাগ করতে পারিনি। আমার প্রিয় মানুষ মারা গেছে। আমি এখনো তার জন্য অপেক্ষা করি। আমি শুধু নীরব। সে আমার কাছে সবসময়ই প্রথম ছিল, আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি কখনো কখনো বুঝতেই পারিনি যে তার শেষ মুহূর্ত কিভাবে ঘটে গেল। কেউ আমাকে বলছে না, কিন্তু আমি চাই সব সত্য বলবো। আমি শোতে আসবো, সরাসরি বলতে হবে, আর সেটা শুধু আপনারা শুনবেন। পরের রাত 12:30। স্টুডিওর দরজা খোলা। অর্ণব ধীরে ধীরে প্রবেশ করলো। চোখে গভীর দুঃখ, কিন্তু ভয়ে নয়, ভালোবাসার বেদনার ঝলক। তাকে একটু জল খেতে দিলাম। ধীরে ধীরে সে একটু ধাতস্থ হলো। তারপরেই বলতে শুরু করলো। সেই রাতটা সবই যেন এক ঘন অন্ধকারে মোড়া ছিল। আমি এবং সে, আমার প্রিয় মানুষ। সেই বিকেলে শহরের একটা পুরনো রেল স্টেশন দিয়ে ফিরছিলাম। পথের পাশে গাড়ি খুব দ্রুত চলে আসছিল, আর হঠাৎ আমরা কিছুই করতে পারিনি। সে পড়ে গেল। আমি চেষ্টা করলাম ধরতে, কিন্তু আমার হাত পৌঁছায়নি, এবং সে শেষবারের মতো আমাকে দেখে চোখ বন্ধ করলো। আমি তৎক্ষণাৎ চিৎকার করলাম, তাকে সাহায্য করার জন্য দৌড়ালাম, কিন্তু কিছু করার ক্ষমতা ছিল না। মানুষগুলো দৌড়ালো, কিন্তু তখনও সে আর বাঁচতে পারল না। সেই দৃশ্য আমার চোখের সামনে এখনো লেগে আছে। আমি এখনো দেখি তাকে, ঝাপসা আলোতে, নিঃশ্বাস থেমে যাবার আগে তার চোখে শেষ ভালোবাসা। আমি শুধু নীরবভাবে দেখছি আর উপলব্ধি করছি তার মনের কষ্টগুলো। অর্ণবের কণ্ঠে আসে কষ্ট, অপরাধবোধ এবং গভীর ভালোবাসার ভাঁজ। আমি তার জন্য সব করেছি যা পারি, কিন্তু তাকে রক্ষা করতে পারিনি। আমি বেঁচে আছি, আর সে নেই। সেই রাতের প্রতিটি মুহূর্ত আমাকে তাড়া করে। অপরাধ বোধ, না বাঁচানোর কষ্ট, আর তার ভালোবাসা। মনে হয় সে এখনো আমার পাশে দাঁড়িয়ে আছে, শুধু আমি বুঝতে পারি না। এই কষ্ট, এই নিঃশ্বাসহীন রাতগুলো আমি একা নেই, কারণ তার স্মৃতি আমার সঙ্গে আছে। কিন্তু প্রতিদিন যখন ঘড়িতে রাত 12:30 আমি শুনতে পাই সেই চিৎকারের শব্দ, এবং মনে হয় আমি এখনো দেরি করছি তাকে উদ্ধার করতে। আমি জানি তার ভালোবাসা বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমি চাই সবাই শুনুক। ভালোবাসা কখনো মারা যায় না, সে চিরকাল আমার হয়ে থাকবে। স্টুডিওর ফোনটা হঠাৎ বেজে উঠল। অর্ণব, তুমি কি শুনছো? অর্ণব চমকে ফোনের দিকে তাকালো।
কে বলছে? আমি আমি সে এতদিন ধরে ভুল বুঝেছিলাম। তুমি কোনো ভুল করনি। সেই রাত্রে তুমি তাকে বাঁচানোর জন্য সবই চেষ্টা করেছো। আমি এতদিন ভুল করেছি। এখন আমি মুক্ত। ধীরে ধীরে স্টুডিওর বাতি ঝলমল করতে লাগলো। বাতাস নরমভাবে কাঁপছে। ধীরে ধীরে এক ছায়ার মূর্তি ফুটে উঠল। প্রথমে অস্পষ্ট, তারপর পরিষ্কার হয়ে দেখা দিল এক নারীর চেহারা, অর্ণবের প্রিয় মানুষ। এবারে সব ঠিক আছে, তুমি আর কষ্ট করবে না, আমি মুক্ত, তুমি বাঁচো, ভালোবাসার শক্তি দিয়ে বাঁচো, ভালোবাসার শক্তি দিয়ে বাঁচো। অর্ণব হাত বাড়ালো, ছায়া আলিঙ্গন করলো, চোখে জল, হৃদয়ে শান্তি অনুভব করে। ধীরে ধীরে নারী মূর্তির ছায়া বাতাসের সঙ্গে মিশে যায়। স্টুডিও নীরব, শুধু বৃষ্টি, বাতাসের শব্দ এবং অর্ণবের নিঃশ্বাস ভেসে থাকে। তো এই ছিল আজকের রাতের গল্প, যেখানে ভালোবাসা কখনো মারা যায় না। কখনো কখনো সত্যিই মুক্তি পেতে শুধু সময়ের অপেক্ষা করতে হয়, আর কখনো ভালোবাসা নিজের পথ খুঁজে নেয়, অদৃশ্য হলেও হৃদয়ে বেঁচে থাকে। আর যদি তোমরা এমন গল্প শুনতে চাও, তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো ধূলিকণার স্বপ্নযাত্রার সঙ্গে। প্রতিটি মধ্যরাতের কণ্ঠ তোমাকে নতুন অনুভূতি, রহস্য, ভালোবাসা এবং চোখে জল এনে দেবে। ধন্যবাদ।